So I'm with these two ladies. Okay, so this is Asma, and this is Shayra. Shayra. Okay. The date is now the 9th of May. The time is 5:40. Now, what they told me a few days ago has really disturbed me. So I've called them back to tell me, can you talk to me and tell me exactly what happened? So, তোমাতানোর মুখে মুখে একজন করিয়া হইয়া যাও শর্টকাটে নাও কিন্তু তোমাতানোর খিতা হয়ে গেছে ওদিন আর খিতার লাগি তুমি তাই খান্দিতে ঘুমাইতে পারছো না. I'm asking the question, can you tell me what happened a few weeks ago and why is it that you were crying so badly that when I saw you for the first time a few days ago that you sobbed on my shoulders and I felt your tears splashing down my shoulders? I need you to tell me quietly, quickly, and why you were unable to sleep for days. Talk to me about the maltreatment that you got at the hands of my family. Okay? Asma, তুমি কইয়া যাও. আমার তো আইসি কইছেন তারা অনা ইয়াল্লাও বাইছে ভাই আল্লাহ কইছেন পলা খালায় মাতাইছেন জালালি বেটি নিয়ে আমসি জিও ও কইছেন তোমার জাল নো বললাম গো সিঁড়ি গেছে বললাম জিও খালাতে জাল তো নৌকা বানাইলেও তো বছরে বছরে খাম লাগে না নি ফসে তো জালও লা ফসে ঘুমাই তো জাল আসো কইছেন আমারে কইলে মাছ খাওয়াইতালা মাছ তো আর আমি সিজনে খাইছিও না খাওয়াইছিও না এরপরে কইছ অন বইছি বার পরে কিচ্ছু কইছেন না বাদে আরো বেটি না ইসো না ইয়ালে তারারে আর কি টেকা দিতরা লাজন আমরাও কই Did that no god for Shatakani? জিও So she's just explaining how she came, trying to explain her problems, and she saw that cash was being distributed. কত টাকা 100 বান্ডল লইয়া জিও ওলা দিছেন দেখছেন খে হকির বেটি খে আইসলাম আমার পরিবার বড় খালা আমার বোন জিও আমার মা জিও অন বন আসলা আর খে আর যাবে সাসা আচ্ছা খো যাবে সাসা বাদে অন্য ইয়ে করছে বাদে খালায় কইছেন তাকে এই বেটি তোমরা ইয়ো কিতা লাগি আইছো খে কইছেন কোন খালা বড় জনে আপনার বইনে ও আচ্ছা বাদে কইছেন আমার আম্মার কিতা দেখো বিবিজি আর আমার বড় বোনের বড় খালা হ্যাঁ তেই বেটি ইনতা কি হরো হরতাই নানি বাদে কিতা লাগি আইছো আমি কইছি খালা অনুরোধে আপনার কাছে আমরা আচ্ছা আমি তো পুনতা কইছি নাই ও কইছন বারটা কি বাড়িয়া যাওগে যাইতা না লাঠি দি বাইরে যাইতাম ও তা কইছ না লাঠি দি বাইরে খে কইছন খালায় কইছন বাদে কইয়া জন্য বাদে অনজন খালিক বেটা কইছন ইতা যাইরা না তারে বাড়িয়া তো বাড়িতে বার করে খে কইছন আমার বড় বোন যে গুকিল যে কোন নাম ফারবিন আর আমার মাই কিতা কইরা তাইন গরো আসলা হাই হইছন না জাভেদের সামনে একটা কইছেন জাভেদে কিতা কইছে বলে লাঠি আমজন হরতাই নানি হতা তোমরা দিয়া তোমরা লখম বাড়াই লিছি লালস বলে গেছে তারে তো দিছে ওবুর ফুলির বিয়া তো তার তোর ফুলির বিয়া তো 5000 টাকা দিলে আমি কইছি জিও দিছন আপনি আমি মিছা মাতে না আপনি আমার ফুলির বিয়ার সময় খালায় 5000 টাকা দিছেন আমি খুশি হইছি পাইয়া ওখানে আমার পাও অসুবিধার কারণে আমি কইছিলাম এসে কইছি আপনাইতে দেই নাতে আমরা খুশি আছি আর দিলেও খুশি আছি ওখানে কইছি বাদে আমার জালরে কি বেশি আমি কিতার নাম দেখছেন অত বুঝতাম সে আমারে কিছু খোস নাতে খুলিয়া খো অত আমার বেশি বাগা কি দাড়ি ইয়ে করছেন কিতা দাম করছেন কইছন আগে বারটাকে বাড়িয়া যাইতা না নি এই বেটি আবার আইতিরে নি আমি ও কত গেও বাইছে কইরা যাবে সাসা আবার ওই দেখো বেটি গুয়ারি বড় রেজিল বেটি ওই তাইছো বাদে ফুগ হন মসজিদের না গিয়াল কইছন ও বেটি গাইলাইছে আমারে আমি এসে মসজিদ গলে কিরা করছে কইছি সাসা জি ও মসজিদ গর আছে আমি কোন জাত কিরা আমি ও মসজিদ গালাগালি কোন জাত খাউরে করছি না সাসা কি গাড়ি তুই মসজিদের না গিয়া কইছন আমার জালে গাইলাইছে গিয়া কইছি সাসা জি আমরা 100 গুটে দেখো আমরা দুয়াটা খাইয়া বইরিছে আমরা তো গেছে লালচে বইরিছে গরিব মানুষের কারণে এদিন আমার ঘর খানি আসিল না বাচ্চা তোর চাউল আসিল না কইছলাই নি তারারে ও চাউল কথা কইছি না কে বললাম বেশি মানুষ ওলা ঝামেলা দিরা মানছে সানা তো বাঙ্গিয়া কইতাম গো একটা ইয়া আছে না শরম লাগে না নি খান্দ নাইলো এখানে আমার খান্দ নাইছে ও লাঠি দি জানো বাড়ি ইয়া দিন বারতন বাড়ি 100 করিমা খো লাঠি দি বাড়ি এটা আপনাই তো আমরা তো আপনাই তো দরজা তাইলাম না আর ই কথা শুনলাম না বহাবো কি ও বাকি শান্তি করছে আমার খো বুঝাই দিও তোর ওই তো খান্দ না একটা হুনিয়া তোর লজ্জা লাইক আকি শরম লাগে না মানুষ কইবা ওই দেখো মানুষের বাড়ি গেছেন গর থেকে মানুষে বেজ্জতি করছেন বারতনে বার করে দিছেন আপনাই তো আমরা যেন থাকতো আপনাই তো দরজা তো আইলাম না তাহায় তো আপনাই তো দরজা ফিরি লরি আইয়া খান্দি এখানে আল্লাহর দয় এখানে এই দিনও তো তোমরা কিতা ঘুমাইতেই পারছো না নি হ্যাঁ বাবা
জি না হ্যাঁ এখানে অত তারা আমার জালরে আবার আমি তো আনি লেছি ফিরে হইছে আইও যুন কুদাই রাতি আতন বাড়ি আর রবিবার হামনে আমার জালা কন্যা ও ভাই কিমান যাইতে আমারে দিয়া যাইবা আমি কই আর আইও যাইগি আইও আমার জালরে আমি আতো দড়ি টানিয়া ও ফুরি গাটর হগালাত গেছি গি আবার ফিরিয়া আইছে করা যাইগি রে গো যাই কিবা আমার 100 গুটি খা দিয়া যাইবা এদিন আমার বাচ্চা নিবে মারও আসলা ওই আমার বাচ্চা সব দিন তো নিমুনি গো মাই জাভেদে কিতা করছে তাই না তো তারা লগে কইরা বাড়ি আইলি মু যাও খালায় কইয়া দিরা আমরা আইছি শান্তি লাগি বাড়ি তোমরা শান্তি দেও না খালায় কইরা লাঠি গুলো এখন তোর বাড়িয়া দেও বার করিয়া তাই ন কইরা এসে আইনুল বাইরেও কইরা বা ইয়রে সেবু বেটির বেটা সেদিন কই আমি জানা নেই আমার পরিবারের তোর তাকে আমি মাফ চাইছি না হ্যাঁ আমারে 1000 দিছি না আরে শুনো আমার বাফর আওরা জানো কারণ আমার বাফিলা নাসলা না জি আসলা না কোনচি মানুষে গফ রাইট আর এরো ওই দেখো ও কারণে হাসা কথা কইলাই দুনিয়া আমি তোমার 1000 দিলাইছি রাইট বুঝছো নি রাইট আমার বড় দুঃখ লাগছে কারণ জানো নি ওই দেখো আমি ক্যামেরার মাঝে তোমার তান শিখাইয়ার যদিও করি জানো নি একটা আখলাক আছে আর আইসকো আমার পরিবার যেন অত দনি তান্তানোর উপরে পরীক্ষা যার যেন তাই খিলান আখলাক পাবে মানুষরে হিসাবে চলতা ওই দেখছো না আমি অক্ষরা একটু কই যাই কিন্তু বুঝাইলে মানুষ বুঝে না হ্যাঁ যেগুলো বুঝায় ওই কিন্তু একটা দিনাই জানো নি আমি যদি মানুষের লাখান তোমাদের লগে মাতই তো তুমি তাই নো জানো নি বুঝবাই মাথার উপরে উঠি দিয়ে কিন্তু আমার হও জানো নি একটা ঠান আইব বলে জানো নি বিচারির আসলে খর তাই খুলিয়া খর বলে আমার নগদ পয়সা নাই এখন আমি কিতা ঋণ মারিয়া আনিয়া দিলে আমার কাছে লাগে নাই নি কারণ ওই দেখো সেন্ট্রাল অনলাইন ফিন দিয়া আমার ওই দেখো একটু ছোট দিছি ইগো মনে হয় দেখায় সোনার একটা সোনার নাই রাইট না কিন্তু আমি দেখতে লাগে নাই নি পয়সা রাইট কিন্তু এর লাগি আমার কথা বাঙ্গানি উচিত তোমার লগে বলে নগদ পয়সা আমার বেশি কম আমি এর মাঝে আরো বরাট খাম আছে বলে খিলাম তুমি টান রে জীবন লাগি উঠাই দিতাম বুঝছো নি রাইট কিন্তু একটা শুনিয়া আমি উচলি গেছি তুমি তাই যদিও করি সেও যেন ই পরিবারে এই কৈছন লাঠিটা আমি দেখিয়ে দিম কারণ কখনো আর আমি শান্তি খান জানো নি টান গিয়া কিতা হইম শুনতাই নি কিতা আমি কিতা বিচার আমার বড় ভাই না যাবে তাই মাফ চাইতে হইব তো তোমার কাছ থেকে কেন আছো ওই আর জানো নি না না আমার খুশি না পালাও আমি কিচ্ছু নাই তুমি তাই মানুষ আইসকো কিতা আমি আইছি নানি আমি খারা হইছি নানি সো তোমার তানোর একটা ওজন খান্দন ওজন তোমার চোখে ঠল ঠলাইয়া হেদিনকো খান্দিসলাই বুঝছো নি এই খান্দন এখন ওই তো হই গুড এখনো চিন্তা করলে তোর আগাতাই নাই নি তুই কই রাইতকু কমাইতে পারছস না এটা নিয়া হ্যাঁ হ্যাঁ করাইতকু 3 দিন শান্তি করছি ওজি আল্লাহ যেন আমরা রে দিতাতে তো গেলাম বেশি শান্তি সিরাইত তুমি অনি জি ও শান্তি আইয়া বাদে ও বাড়ির আমার গেছে ইয়েছে তাই শান্তি দিছেন কইছেন আল্লাহ টান কো আর আপনার কথা কইছেন তাই না যদি না আনতেম না তোমরা শান্তি হইবা শান্তি করবা তাই আর শান্তি আননি হ্যাঁ তোরে আমি জানি না আইসকু ইউ নো হোয়াট আমি গাড়ি মারিয়া আমার লগে বইয়া তোমরা রে আমি নিমে লেইসর কাছে বুঝছো নি আমি বুঝমু না কারণ আমারও কেন পয়সা কিন্তু জানো নি শুনো বারবার আমি কইয়ার আমার অত বড় দুঃখ লাগছে যেন সে লাঠি দিবার আইতা একটা ভদ্র আখলাখ মাথা আছে না বলে আমরা নাই আর তারা তো আইসো কারণ আমি বুঝলাম যে তারা টাকা পয়সা বাঠে কিন্তু তুমি এতদিন পাইছলাই না জি না বাদে জলিকা গাংফারর তান হন আমরা খাসো পাঁচা বন গাটর গেছে নিয়া আরে সাইন রে গাটো নিয়া দিছই নিও আনুল বাই লুকাই আমরা সামনে নিয়া দিছেন আমরা হগালা তো বানো ডরাইয়া কি বাই বেটিন বাতাকির গেছেন হকির বেটিন তরন বুয়াইয়া তো ইয়া বাদে 100 আপনার বাইয়ে দিছই কোন তাইন বড় বাই বইনি এমন বড় নি তাইন করছই 100 এমন আল্লাহ যেন খালিক বেটা তানোর সেবু বেটির বাই যে হেলালর ফুড়ি So what I've established is that what my family are doing is they're getting cash bundles probably of about £1. So this is the 100 taka. I'll show that in a short while. But what's happening is they get little bundles and then they just whip them out. And obviously what happens, it's like bees around a honey pot. All the local villagers start running, wanting to catch some of this money. And what happens is they decide who they should give it to, and they do it all by memory. And although they say things like, "Oh, but I gave you some money last time round," but what they don't understand is when you bring out cash and you're chucking it, of course, if you're destitute and you think that there's a free, like a access to money, you would try and get some of that because you've got to be in it to win it. But then having come here to then publicly be humiliated is unacceptable. And I have just said to them,
in Bengali that what I'm going to do is actually raise this with my family, and I will not be satisfied until a apology is being offered to them by those members in my family, namely my elder sister and this man called Jahangir Alam Chowdhury Javed. Because I don't care how wealthy they are, I don't care how, middle class, high class we are, it's unacceptable. So now, as kind of grievance, this lady is really ill. She's been explaining she's got some gynecological problem. So I'm going to jump in my car, take them in my car, and take them to the local doctor's surgery, because that's what I believe will, I hope might make them. ডাক্তারে নিলে অত একটা খুশাই বনানি হ্যাঁ মিঠি বনি ওই বনি ঠিক আছে শেষ. Okay, so that concludes this story, and আমি আর কি তা হইনো হ্যাঁ আমার যে দুঃখ লাগে আল্লাহ ছাড়া আল্লাহ দিলাইলে মাই খেয়েও আপনার তো আমরা মাসে মাসে টাকা দেও ইও তো দিবার শেষ খাইমু আর আল্লাহ যেন দিলাইন তাই আর কোনো ক্ষমাওরা নাই আল্লাহর দিবার উপর আইলে কম তো নাই তাকে আর মানুষের দিয়া কি মানুষের শান্তি করতে পারবো না আল্লাহ না দিলে তো আল্লাহ দিলে আর খেয়ে কমাইতে পারতো না তো খাইলেও ফালাইলেও মানুষের দিলেও কম তো নাই আরো বেশি বাড়িব. আর আমি বুঝলাম না, তুমি দেখো বলে আমি আইলে আমার কাছে আও নাইনি, কিন্তু আর পরিবারে ডরাও খেনে বুঝলাম না আইলে কি আপনি জানো বালানো বয়সন মায়া করছেন ইলা আমরা বই না ইলা আমরা কি ইলা তারা বইতে নাই জি নাও ওনরা আগলা বই বা আগলা মাটি বাই ইলা আপনি জানো সামনে লইয়া বইছো ওখান আল্লাহর কাছে শুকরিয়া লাখ লাখ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আপনি আমার কাছে বইছো জি ওলান বইছি. Oh my God, they're just telling me they're so grateful that they're even sitting next to me and touching me. I feel sick. Huh? আমি যেন খান্দাত বইছি একটা কিতা তুমি তাই মনে করনি ইলান খেল করে না জি না সো একটা যেন খুশি যেন তোমার একটা খুশি পাঠিয়ে যান জি খুশি. Oh my God, they think ওই দেখো আমি সই আনি জি হ্যাঁ ওই দেখো বুঝছো এখানে বড় লোক তুমি দেখাও বড় লোক তা কিচ্ছু নাই তা মানুষের খাসলতের উপরে তোমার যদিও লাখ লাখ টাকা জানি তোমার ভিতরে আখলা বুঝছো. শেষ কথা আমরা এখন উঠি যাই ডাক্তারে যাইমু শাবাশ ধন্যবাদ. আর এটা ওজন করছো জাননি তোমার তানোর মতলয়া নইছি নানি যেন ফিলিং হইতো রাইট. এখন আমি কইলা একটা খানো যাইব কইলা আমার একটা চাষা করে বাইরে দেখাইমু কারণ বিচারাও একটা চিন্তাত আছে বিশ্বাস করতে পারো না রাইট. একটু চাললে তানতানরে আমি ঠিক করতাম কিলাম তানতানরেও আমি ঠিক করতাম হইব, কিন্তু জাননি ফইলা তাই ওজনও বারোর আরো মানুষ ঠিক করবা না বুঝরাইনি কইবা বইব বলে একটা তোমার তানোর ঠিক কইছে না বুঝরাইনি বারো না হইলে বদলি তো কিলাম বুঝছো. ওকে তো একটু কাশি দিলাম এখন খুশি হ্যাপি because I said to them একটা শান্তি আননি. Okay, good take care. Allah Hafiz khila Allah Hafiz. Okay, so here I am a bit wild-eyed. You can see I've been crying because I'm with Asma. And I don't know if you can see, she's just been crying. And she's been telling me the story about how my family came and actually really abused her, and how my elder sister threatened to throw the mobile phone at her and was asking for a stick so that she could come and beat her with it. I'm just recording it now so you can see this lady's face. And you can see the baby in her arms. And I'm now going to speak to her in Bengali because what I've asked for is forgiveness, right, as representative of the family, and explain to her in Bengali that no matter how poor she is, nobody has the right to violate her or to disrespect her or to make her feel less than a human being, and that I'm going to deal with it. I'll do what I can. So বুঝছনি আমি কোন কথা কইছি শুনো তুমি যত করি থাকো খেয়ের অধিকার নাই জানো তোমার আইয়া জাননি কম মানুষটা কি মানুষ করতা তুমি আল্লাহর বান্দা আর যেটা তুমি আমারে কইছো আমার খুব দুঃখাইছে যেন আমার পরিবারে আইয়া বড় লোক হইয়া মানুষের অত্যাচার করা আর গরিব রেওয়ালান উড়িয়া যাইরা একটা আখলাক আছে বুঝছো. আমি এখন কিচ্ছু করতাম পারি না, কিন্তু আমি শুনছি
তুমি কিচ্ছু কইছো না আমি জানি রাইট আমি কিচ্ছু করার নাই কিন্তু আমি বুঝতাম স্যার এই বাড়ির মাঝে যেই জায়গাতে আমার মা পাই বড় বোন একলগে আইসেন তারা কিলান চলাফেরা করে আর কিলান গ্রামের মানুষরে কিলান তারা মায়া করেনি আর মনে করি না মায়া নাই যেন টাকা পয়সা একটা 10,000 দিয়া তোমার তোমার পকেটে একটা মায়া নাই না 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 একটা মায়া নাই বুঝছো আর একটি মাতিমা তুমি আরে খান্দিও না বুঝছো নি কারণ তোমার উপরে বহুত তুমি বুঝি লাইছি আর ওজন্য তুমি কইছো she's been crying after that incident she cried for about 2-3 days and she was so humiliated খান্দন বন্ধ করো আল্লাহর কাছে দোয়া করো খালি আস্তাগফির করো আর আমি জানো নি আইয়া এই গুহিরবার মাথাইব বুঝছো ঠিক আছে আল্লাহ